আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট, বিশেষভাবে আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন একটি লাইক দিয়ে দেখা শুরু করুন প্লিজ। আর আমার চ্যানেলটাতে যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা শুরু করুন। এতে এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যাই হোক, আমি গত সপ্তাহে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। আমি চেষ্টা করি সপ্তাহে একটি করে ব্লগ দিতে, হয় শুক্রবার নয়তো শনিবার। তো আসলে কিছু ত্রুটি এবং ব্যস্ততার জন্য দিতে পারি নাই। তো এই তো রুপটপে চলে এলাম। এটা মেবি 10তলা বা 11তলা হবে, আমার মনে নাই। এখানে কয়েকবারই এসেছি কিন্তু আমি শিওর না এটা কত তলায়। তো যাই হোক, এই তো চলে এলাম। তো আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আসলে খুবই চেষ্টা থাকে, আপ্রাণ চেষ্টা থাকে আপনাদেরকে যাতে সুন্দর একটি ভিডিও দিতে পারি, সেই চেষ্টার কোনো ত্রুটি থাকে না। এবং আরও চেষ্টা করি অল্পর মধ্যে ছোট করে যতটা পারা যায় আপনাদেরকে সব কিছু বিস্তারিত তুলে ধরবার। কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আপনারাও দেখতে চান না, আর আমরাও একটা ভিডিও যখন তৈরি করি বেশ খানিকটা পরিশ্রম করতে হয়, এডিটিংয়ের একটা ব্যাপার থাকে। তো তারপর যখন এটা আসলে মনটা অটোমেটিক্যালি ছোট হয়ে যায় এবং কাজে আর উৎসাহ আসে না। তো যাই হোক, আমার তকদিরে এবং রিজেকে যতটুকু আছে ততটুকু তো আমার পাওনাই বা পাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এতেও খুশি, কারণ আমার ভিডিও যারাই যে কতজনই দেখে বা লাইক কমেন্ট করে আমি তাতেও অনেকটা খুশি হই বা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমরা আমাদের খুব কাছের অনেক নিকট আত্মীয় বা অনেক কাছের মানুষদের জন্য অনেক কিছু করি, কিন্তু তারপরেও তো আমরা তাদের মন পাই না। আর আমার ভিডিওটা যারা দেখেন তারা সবাই অপরিচিত এবং অনেক দূরের, বা আমাকে তারা ব্যক্তিগতভাবে চেনেনও না। তো তারপরেও যে কতজন দেখেন, একটু সময় নিয়ে বা লাইক কমেন্ট করেন, আমি তাতেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ তারা আমাকে নিঃস্বার্থভাবে সে ভালোবাসাটা দেয় বা দিয়েছে। তো যাই হোক, আমি একদম টপ ফ্লোরে উঠবার চেষ্টা করছি, কারণ এখানে টপ ফ্লোর থেকে আকাশটা খুব সুন্দর দেখা যায়। আর চারিদিকের দৃশ্যটাও খুব সুন্দর, মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখন অনেক রাত, এখন রাত প্রায় 10:30 এরকম বাজে। আসলে আমাদের একটি ফ্যামিলিগত একটি বার্থডে সেলিব্রেশন করতে এখানে হুট করে চলে আসা, কোনো রকম প্ল্যান ছিল না। তো উপরে কিছু কাপড় রয়েছে, তাই আমি একদম টপ ফ্লোরে উঠতে পারলাম না। তো যাই হোক, এখানে আসলে কয়েকবারই আসা হয়েছে। এখানে আসার মূলত কারণ হাতের কাছে, এবং খাবারটা এখানকার খুব ভালো লাগে। খাবারগুলো খুব রুচিসম্মত হয় এবং খেতে ভালো লাগে, তাই আসা। তো যাই হোক, এখন এখানে আসলে ভোটের আগে হওয়াতে অনেক স্টাফ ছুটিতে চলে গেছে এবং লোকজন শূন্য, তেমন কেউ নেই, একদম নিরিবিলি একটি পরিবেশ। তো এটা হলো আফতাবনগরের যে রোডটা সেটা, আর পাশের যে এটা হলো বনশ্রীর যে আইডিয়াল মোড় সেই রোডটা, আর এর মাঝখানে এটা হলো যে বনশ্রী আফতাবনগরের যে খালটা, ওইটা বা যে লেকটা ওইটা। তো রাত হওয়াতে আমার ক্যামেরায় সেটা আসেনি। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। প্রথমে যেটা আমার একদম প্রথম পছন্দের সেটা হলো স্যুপ। আমি অন্য কিছু খাই বা না খাই, আমার স্যুপটি লাগবেই লাগবে। তো অন্যদের আসলে অনেক রাত হয়ে গেছে, তারা স্যুপটা খেতে চায়নি, তাই আমার জন্যেই মূলত অর্ডার দেওয়া হয়েছিল। আর এই যে এক একজন এক একটা খাবার অর্ডার করেছে, আসলে কোন খাবারটার কী নাম আমি বলতে পারছি না। এক একজন এক এক রকমের পছন্দ, তো সেই অনুযায়ী খাবারের অর্ডার করা হয়েছে। তো যাই হোক, আমি চেষ্টা করি ভিডিওটা
ছোট করতে। এটা হলো পাস্তা, আসলে এটা কি পাস্তা আমি সেটাও বলতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমার জিজ্ঞেস করা হয়নি। আর ওই দিন আসলে আমরা প্ল্যান ছাড়া হুট করে যাওয়াতে সব কিছু এলোমেলো হয়ে গেছিলো। আর যেহেতু অনেক রাত, এখন প্রায় রাত 12টার কাছাকাছি, মানে 11:15 বাজে, তো কেক টেক কাটতে কাটতে আমাদের রাত 12টা ছুঁই ছুঁই করছিল আর কি। তো যাই হোক, আশা করি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে, এনজয় করেছেন। চেষ্টার কোনো আসলে ত্রুটি থাকে না, তো আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।